বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের আনাচে কানাচে রয়েছে হাজারো নদ নদী, তার মধ্যে অন্যতম পদ্মা, মেঘনা, যমুনা। আর এই পদ্মা নদীর মাঝখানেই গড়ে উঠেছে কিছু মানুষের বসতি। সবুজ শ্যামল প্রকৃতির মাঝখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই মূলত কল্যাণপুর চর। এই চরে নেই কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা বা চিকিৎসা কেন্দ্র। চরটির অবস্থান ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার হরিরামপুর ইউনিয়নে। এই চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে, তাদের আয়ের প্রধান উৎস কৃষিকাজ, গবাদি পশু লালন পালন ও মৎস্য শিকার করে। এই চরে 200 থেকে 250টি পরিবার বসবাস করে। আমি আজ আপনাকে দেখাবো চরটির দক্ষিণ পশ্চিম পাড়ার কিছু অংশ। তবে এই পাড়াতে 20 থেকে 25টি পরিবার বসবাস করে, তাও আবার জায়গায় জায়গায়। এই রাস্তা দিয়ে হেঁটেই সামনের দিকে রয়েছে কল্যাণপুর চর। তো আজ আমি দেখাবো কল্যাণপুর চরের মানুষের জীবনযাত্রা, কেমন করে তারা এই নির্জন এলাকাতে বসবাস করে, কে কে রয়েছে সেখানে, কেমন তাদের বাড়িঘর, কেমন তাদের জীবনযাত্রা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখুন, আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখানে দেখলাম রাস্তার সমাপ্তি ঘটেছে। আর এই যে ডেজার্ট দেখতে পাচ্ছেন, এই ডেজার্ট দিয়েই মাটি এভাবে কেটে কেটে এই রাস্তাটা বাঁধা হচ্ছে। এখানে 20 বছর আগে হয়তো বা রাস্তা ছিল, কিন্তু পরবর্তীতে যখন পানিতে টইটুম্বুর হয়ে যায়, তারপরে আর এখানে চর দেখা যায়নি। তখন কিন্তু এখানে কোনো রাস্তা ছিল না, বাড়ি ঘর রাস্তা সব বিলীন হয়ে যায়। প্রায় 20 বছর পরে আবার এই চরটি জেগে ওঠে, তারপরে আবার নতুন করে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। আর এই রাস্তাটা শেষ করেই আমরা নেমে পড়লাম ক্ষেতের মধ্যে। এখন আর রাস্তা নেই, আমাদের এই আবাদি যে জমিগুলো রয়েছে, এই জমি দিয়েই কিন্তু আমরা এখন হেঁটে চলেছি সেই দুর্গম কল্যাণপুর চরের দিকে। সকাল থেকে শুধু হেঁটে যাচ্ছি, এই কারণে আমাদের হাঁপ লেগে গিয়েছে, অন্তত কথা বলতেও প্রায় কষ্ট হচ্ছে। দেখুন কত দুর্গম চর, কোনো বিদ্যুৎ নেই, কোনো আলো নেই, শুধুমাত্র হয়তো চার্জার লাইটের ব্যবস্থা থাকতে পারে, সেখান থেকে তারা আলো নেয়, অথবা বাতি জ্বালায়, হারিকেন জ্বালায়, এভাবে তারা আলোকিত করে নিজের ঘরকে। তারপরেও তারা কতটা সুখী, কত সুন্দরভাবে তারা হাসতে পারে, যে হাসিটা আমরা সভ্য সমাজে, সভ্য বা আমাদের উন্নত শহরে, উন্নত গ্রামে বসেও সেই হাসিটা আমরা দিতে পারি না। কিন্তু এখান থেকে কত সুন্দরভাবে হাসি দেয়, কত মায়া জড়িয়ে রয়েছে সেই হাসিতে, কত স্নেহ, কত মমতা রয়েছে সেই হাসিতে। সেই হাসিগুলোই হয়তো আবার দেখতে পাবো কল্যাণপুর চরে গিয়ে। সেই দিকে আমরা চলেছি ধীরে গতিতে, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কল্যাণপুর চরের দিকে। আমরা এই বিস্তীর্ণ চরের রাস্তা ধরে হেঁটে চলেছি, পথ যেন ফুরায় না। প্রায় 6-7 কিলোমিটার হাঁটার পরে তারপরও আমরা সামনে পাবো কল্যাণপুর চর। এই যে বিস্তীর্ণ যে মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটা পেরিয়েই এখন আমরা হেঁটে চলেছি এই রাস্তা ধরে। ওই যে সামনে যে বাড়িঘর দেখা যায়, ছোট্ট ছোট্ট যে বাড়িঘরগুলো, সেটি হচ্ছে কল্যাণপুর চর। আর এই কল্যাণপুর চরে যেতেই আপনাকে মুগ্ধ করবে ঘুঘু পাখি। সারিবদ্ধ হয়ে ঘুঘু পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই ঠিক পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি কল্যাণপুর চরের দিকে। পরিবেশটা যদিও রৌদ্রোজ্জ্বল, তারপরেও পরিবেশে বাতাস থাকাতে সেই কষ্টটা অনুভূত হচ্ছে না। যাব সামনে, ওই যে দেখা যাচ্ছে কল্যাণপুর চর। বন্ধুরা, এই চরের যে মাটিতে উর্বরতা শক্তি রয়েছে, তার মধ্যে কিন্তু সবথেকে বড় যে জিনিসটি, সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কৃষকরা যখন এখান থেকে ফসল ওঠায়, বিশেষ করে যে ভুট্টা উঠিয়েছে, এই ভুট্টা ওঠানোর পরে যে পাতাগুলো রয়েছে, সেই পাতাতে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। আর এই আগুন ধরানোর কারণে পাতা পুড়ে যে মাটিতে যেগুলো পড়েছে, এই কারণে কিন্তু এই মাটির উর্বরতা শক্তি আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। এই জন্যই এই চরাঞ্চলের মাটিতে যে কোনো ফসল অনেক উর্বরতার সাথে বেড়ে ওঠে। আমরা
আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এই যে ভুট্টা লাগিয়েছিল এই ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আর এই ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই সামনের দিকে যাচ্ছি আমরা কল্যাণপুর চরের দিকে। যেহেতু বন জঙ্গলে ভরা এই কারণে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এবং দেরিও হচ্ছে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতেই সামনে হঠাৎ করে একটি খাল পড়ে গেল। এই খালটি পার হয়েই কিন্তু আমাদের কল্যাণপুর চরে যেতে হবে, কিন্তু কিভাবে যাব? চারিদিকে কিন্তু ঘন বনে ভরা, এই সাইডেও বন জঙ্গল। তো একটু আমরা ব্যাকে গিয়ে দেখি সামনের দিকে কোনো ব্যবস্থা আছে কিনা ওই পাশে যাওয়ার। অনেক পথ হেঁটেছি, এখন যদি আমাদের বৃথা ঘুরে যেতে হয় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগবে। বন্ধুরা, হাঁপ লেগে অবস্থা খুবই খারাপ, খুবই করুণ অবস্থার মধ্যে আছে এখন বর্তমানে। আপনারা দেখেছিলেন সামনে একটি খাল পেয়েছিলাম, সেই খাল অতিক্রম করে ওই পাশে জঙ্গল পার হয়ে আবার এই পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে আবার আমি আসছি। সকালে নাস্তা করে এসেছিলাম, তারপরে দুপুরে খাওয়ার মতো কোনো পরিবেশ পাইনি, সরাসরি চরে ঢুকে পড়েছি। তো ক্ষুধাও লেগেছে, খুবই আসলে কষ্ট হচ্ছে হাঁটতে, তারপরেও হাঁটতে হচ্ছে। যাচ্ছি কল্যাণপুর চরে, এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি সামনের দিকে আর কোনো রাস্তা রয়েছে কিনা। যদি সামনের দিকে রাস্তা থাকে তাহলে আমাদের তো ভাগ্য খুবই ভালো, আর যদি রাস্তা না পাই তাহলে তো আমাদের আবার দুর্ভাগ্য। ওই পাশ থেকে আমরা ওই পাশ থেকে ঘুরে চলে এসেছি আবার এই পাশে। দেখুন সামনে সম্ভবত পানি দেখা যাচ্ছে, ওই যে দেখুন পানি, আবারও সেই খাল। এতদূর হেঁটে এসেও যদি এখন পার না হতে পারি তাহলে কেমন লাগবে বলুন তো। যদিও ওই পাশে একটি দেখছি নৌকা বাঁধা রয়েছে, তো কাছে যাব, কাছে গিয়ে দেখবো যে আসলে নৌকা আছে কিনা। দেখুন আবার সেই খাল, মানে নদীর মধ্যে, চরের মধ্যে ছোট্ট নদী। আবার এই নদীটাই কিন্তু ওই পাশ থেকে আমরা পেয়েছিলাম, তো সেখান থেকে আমরা ঘুরে এসেছি, ঘুরে আবার এই পাশে এসেছি। বন্ধুরা, ওই পাশ থেকে আবার আমাদের ঘুরে আসা লাগলো। এখন পর্যন্ত আমরা পার হতে পারিনি। বন্ধুরা, অনেক কষ্ট করে হেঁটে চলেছি কল্যাণপুর চরে যাওয়ার উদ্দেশ্যে। সামনে গিয়েছি, দুইবারই কিন্তু ছোটো খাল পেয়েছি, যে খালের মধ্যে অতিক্রম করা অসম্ভব একটা ব্যাপার। তারপরেও আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও নির্মাণের চেষ্টা করে যাচ্ছি। আর এই চেষ্টায় আপনারা অবশ্যই চাইলে কিন্তু একটি করে অন্তত লাইক দিয়ে এই চেষ্টাটাকে আরও বাড়িয়ে দিয়ে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিতে পারেন। এবং কেমন লাগছে, এই কষ্ট দেখেও কি আপনাদের খুব ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি হাঁটতে হাঁটতে। দূর থেকে দেখতে পেলাম যে একটি ট্রাক্টর আসছে। ড্রাইভার ভাইকে বললাম যে একটু সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। প্রথমের দিকে ভাই বলছিল যে একটু সামনে যেয়ে থেমে যাবে, তারপরেও আমাদেরকে পরবর্তীতে উঠতে বলল। তাই আমরা ট্রাক্টরে উঠে একটু সামনের দিকে পথটাকে এগিয়ে নিলাম। তো ভাই কিছুদের আগানোর জন্য ভাই আমাকে গাড়িতে উঠতে বললেন, একটু গাড়িতে উঠি। কিছু দূর ভাই এগিয়ে দিচ্ছে। এই তো গাড়িতে উঠেছি আমরা।
ইদ্রিস ভাই আমাদের একটু এগিয়ে দিলেন। ভাইয়ের নামটা? ইদ্রিস ভাই, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই যেহেতু আমরা কষ্ট করে হেঁটে আসছিলাম, ইদ্রিস ভাই আমাদের এই পথটাকে একটু তার ট্রাক্টরে উঠিয়ে একটু এগিয়ে দিলেন। তারপরে আবার আমরা হেঁটে চলেছি এই রাস্তা ধরে। বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক দূর পথ পায়ে হেঁটে তারপরে এই কল্যাণপুর চরে এসে পৌঁছলাম। দেখুন, ছিন্ন ভিন্ন জায়গায় জায়গায় বাড়ি রয়েছে। এখানে একটি বাড়ি, ওই দূরে আরেকটি বাড়ি, এখান থেকে দেখা যায় আরও দূরে আরও কিছু বাড়ি। এভাবে জায়গায় জায়গায় বাড়িগুলো তৈরি হয়েছে এই কল্যাণপুর চরে। এখান থেকে আমি একটু পা ধুয়ে নেব, জুতা খুলেছি। খালি পায়ে হাঁটাটা খুবই কষ্টকর। চরের মধ্যে বিভিন্ন রকম শক্ত পদার্থ থাকে, গাছ থাকতে পারে, শামুক থাকতে পারে। এজন্য চরের মধ্যে খালি পায়ে হাঁটবো না, পা ধুয়ে নেব। এখানে হয়তো কোনো চাচি রান্না করছিল, ভাত রান্না করছে, ভাতের হাঁড়ি এখানে রয়েছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এই যে দেখুন চরের রান্না, এখানে ভাত রান্না হচ্ছে। অবশেষে কল্যাণপুর চরে এসে পৌঁছলাম। এই চরের জীবনযাপন সম্পর্কে, কেমন করে মানুষ বেঁচে থাকে, কেমন করে জীবিকা নির্বাহ করে, সেটি এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব। বাবু ভালো আছো? কেমন আছো? এই দেখুন চরের মধ্যে ভুট্টা শুকাচ্ছে। এই যে টিউবওয়েল পেয়েছি, এই টিউবওয়েল থেকে আমি পা ধুয়ে নেব, দেখি পানি আছে কিনা। এই চরের যে প্রথম বাড়িটিতে এসেছি, এই বাড়িটিতে এসেই চাচির সাথে দেখা হয়ে গেল। চাচি, আপনার নাম কি? আমার নাম বেগম। আপনার এটাই কি আপনার বাসা? যে এইটা আমার বাসা। এই জায়গাও কি আপনার? না, শনকরা থাই আমরা। শনকরা মানে আপনারা লিজ থাকেন বাৎসরিক হিসেবে, তাই না? হ্যাঁ, 2000 টাকা মা বছরে দিই। বছরে 2000 টাকা দেন? 2-3 বছরে, 2 বছরে আইছি। হ্যাঁ, 4 বছর না 2 বছর আইছি। এই যে দিয়া, হ্যাঁ এই বাড়িতে 2 বছর হইব। এই যে আমরা 4000 টাকা দিছি, এই যে থাকতে আছি। আর আপনাদের উপার্জনের মাধ্যমটা কিসে থেকে আসে? আমাকে উপরে কিছু নেই, আমাকে এই দেশে আমরা না। তাহলে আয় হয় কি হবে আপনাদের? আমরা এই যে ভৈরা টরে দিয়ে খাই, আর এই ভুট্টা মুট্টা টোগাই কোনো রকমই জানবা জন দিয়ে খান, আর তার পাশাপাশি ভুট্টা দোকান। স্বামী নাই, সুমি নাই, বলা হয় না, খাওয়ান দানা খোরাক দেনা তাহলে ছিল না। এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আপনারা কোড়ায় নিয়ে আসছেন, তাই না? হি মাথাত করিয়া ওই দেশের তন বহুত কষ্ট করিয়া বুড়া মানুষ হইয়াতে আনি, কি আর পেটের টানাই টানা লাগে, কই পাবো, কেউ কিছু দেয় ইয়া করে না, পোলা ভাই না, খাওয়ান দেনা খোরাক দেনা, চলুন কেমন আমরা। ছেলে পুলে কয়টা আপনার? 2 ছেলে, মেয়েটে নেই। আমার স্বামী দেখে না? আমার স্বামী বিয়া করে ওই শালিপুর থায়। শালিপুর চলে গেছে? হেনি থায় মায়া পোলা ভাই লিয়ে বউলে। আপনারা 2 পোলা দেখেন আপনারে? না, আমার কেউই খাওয়ান খোরাক দেয় না, চাই না। আমি সামনে তো কই বউ, ওই যে বউ ওইটা যা অর্জন আপনাদেরই করে খাওয়া লাগে। আমি করি খেতে। আচ্ছা, কি করুম, আমার ভাগ্য আছে যা, আমার তাই চলতে হইব। ওই মাইসা আল্লাহ রাস্তায় কাপড় ধরি দেয়, হেতে সাহায্য দেয়, হেই খাই। এই ঘরের মধ্যেই আপনারা থাকেন, তাই না? যে আপনাদের এখানে তো বিদ্যুৎ নেই, রাত্রে কি করেন? বিদ্যুৎ এটা কিনছিলাম, এই ইয়া দিয়া, এই যে সোলার, এটা সোলার না? এই সোলারটা না? হ্যাঁ, এই যে ওইটা দেখেন, কিনছি। আর ওইটা হচ্ছে বড় বোলার ফিয়া গেছে। এই যে খাই একটা বাতি জ্বলে, একটা বাতি জ্বলে না? যে এখানে কিন্তু সোলারের ব্যবস্থা করা হয়েছে। এই যে চার্জ আছে এখানে ব্যাটারিতে, সেক্ষেত্রে একটা লাইট জ্বলে না, এই সুইচটা দিলে একটা লাইট জ্বলে, শুধু লাইটটাই জ্বালাতে পারে কোনো রকম। কিন্তু ফ্যানের কোনো ব্যবস্থা নেই, যদিও ফ্যানের ব্যবস্থা লাগে না। ফ্যান এখানে মাঠের বাতাস আসে তো ভালো না? যে বাতাস আছে, ভালোই আছে। আমরা তো মরিয়া দিতে আছি, ভাতে পানিতে কষ্ট করতে করতে আছে। যদি কিছু সাহায্য দিলে আমরা বাঁচতাম। এই আচ্ছা, যদি কেউ চান সাহায্য করতে তাহলে অবশ্যই করতে পারেন। এই যে চাচি যে এখানে রান্না করে, রান্নার পরিবেশটা দেখেন। আমার নাম বেগম, নাম নিয়ে যদি দেন খুশি, আল্লাহ দেয়। এই যে এই পাশে আরেকটি ঘর রয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই মোটামুটি আর কি। এই ঘরে আপনি থাকেন? এই যে এই রুমে থাকি। এই রুমে থাকেন? কই থাকার জায়গা কই? থাকার জায়গা এখানে নাই, থাকেন না? তারপরে এই জায়গাটায় থাকি। আর এখানে এই যে টুকায় টুকায় ভুট্টা আনছি। কষ্ট হয় না? চোখেতে। কষ্ট, অনেক কষ্ট হয়, জীবন শেষ হয়ে যায়, রুহু বাইরে যায়। তে চর ছেড়ে আপনারা অন্য কোথাও উপরে যেতে পারেন না? চর্চ আমাদের এই একটাই, আরেকটা ছিল সেটা তো নদী, নদী হয়ে গেছে, ওই চটকি মারা ভোলা। তারপরে এই চরে আপনারা বাৎসরিক ভাবে টাকা দিয়ে আপনারা হচ্ছে এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ তো এতে তো খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, মানুষের দেন না একটু কিছু, এইভাবেই থাকি আমরা। এই ভুট্টাগুলো আপনারা কোড়ায় নিয়ে আসছেন তাই না? হ্যাঁ কত কষ্টের জীবন, চরের জীবন আসলেই কষ্টের জীবন। দেখুন চারিদিকে ফাঁকা, এই ফাঁকার মধ্যে ওই যে দুইটা ঘোড়া হেঁটে যাচ্ছে অনেক দূরে। এই ঘোড়াই হচ্ছে চরের প্রধান বাহন। দেখুন চারিদিকে ফাঁকা, এই ফাঁকার মধ্যে ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। ওই বাড়িতেও যাব, তো এখান থেকে আমরা একটু পানি খেয়ে নেব। অনেক দূর হেঁটেছি, হাঁটার কারণে পানি পিপাসা লেগে গিয়েছে। চাচি একটু পানি দেওয়া যাবে? এই যে চাচির নাতিন আমাদের পানি দিচ্ছে, তো পানিটা কেমন দেখে একটু। পানি পিপাসাও লেগেছে, অনেক দূর হেঁটেছি তো। পানি খেয়ে বেশ তৃপ্তি লাগলো। আকাশের অবস্থা খুবই খারাপের দিকে চলে গিয়েছে, যেহেতু বৈশাখের পরে এখন জ্যৈষ্ঠ মাস চলছে, আর মাঝে মাঝে কিন্তু বিকেলের দিকে মেঘ জমছে আকাশে, আর সেই মেঘের পরিপ্রেক্ষিতে এখন হয়তো বৃষ্টি আসতে পারে। সেই জন্য এই যে ভুট্টা গুছানোর কাজ তড়িঘড়ি করে চলছে। আপুরা খুব তড়িঘড়ি করে ভুট্টাগুলো গুছিয়ে তাদের ঘরে তুলছে, যাতে করে বৃষ্টিতে ভিজে না যায়। প্রচণ্ড মেঘ লেগেছে এই পাশটাতে, আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। আর এর পাশাপাশি ওই পাশটাতে যে একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির দিকে একটু আমি যাচ্ছি। সেই বাড়িতেও কিন্তু ভুট্টা নেড়ে দেওয়া হয়েছিল, তারা গুছিয়ে ফেলেছে। আকাশ থেকে 2-1 ফোঁটা করে বৃষ্টির জল খসে পড়ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি বৃষ্টি আসতে পারে না? ধান না এখানে, ধানগুলো এগুলো মলা হয়নি তাই না? এগুলো ধানগুলো ছাড়ানো হয়নি বিচালি থেকে, তো সেইগুলো বৃষ্টিতে ভিজে যেতে পারে, এই জন্যই ঢাকার প্রস্তুতি চলছে। প্রচণ্ড মেঘ লেগেছে, এখনই হয়তো বৃষ্টি নামবে। এই যে ভুট্টাগুলো গোছানোর কাজ চলছে। দাদা বৃষ্টি কি প্রতিদিনই হয়? প্রতিদিন বিকালে বৃষ্টি হয়? কালকে হয়েছে না? কালকে হয় নাই। দেখুন বৃষ্টি আসলেও কত কষ্ট করতে হয়, আবার বৃষ্টির জন্য আকাশ পানে চেয়ে থাকা লাগে কখন বৃষ্টি আসবে আর ফসলের মাঠে সেচ হবে, মানে পানি হবে, আর সেই পানির মাধ্যমে ফসল বেঁচে থাকবে। বৃষ্টি আসলেও কষ্ট, আবার বৃষ্টি না আসলেও কিন্তু বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় মহান আল্লাহ তাআলার কাছে। কিভাবে আজকের কাজটি সম্পন্ন করব? চলে আসছে বৃষ্টি, প্রচুর মেঘ আকাশে। দেখুন তড়িঘড়ি করে ভুট্টা গোছানো হচ্ছে। ভুট্টা গুছিয়ে এই ঘরটাতে হয়তো বা রাখা হয়, আর এই ঘরটাতে যে ভুট্টাগুলো থাকে সেইগুলো ঘোড়ার গাড়িতে করে চরের ওই পাশে বা উপর অংশে নিয়ে যাই। যদি বৃষ্টি না আসতো হয়তো বা এই গাড়িটাও ছেড়ে দিত, কিন্তু বৃষ্টির কারণে এই গাড়িটাও ছাড়তে পারছে না। এই যে ঘোড়া এবং ঘোড়ার বাচ্চা দুইটাই কিন্তু পাশাপাশি রয়েছে।
মা ঘোড়া চাইছে না যে বাচ্চা থাক, আবার বাচ্চাও চায় না যে একা বাসায় বসে থাকতে। মায়ের সাথে কিন্তু বাচ্চাটি আবার বের হয়েছে। এই পাশটাতেই ভুট্টাগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তো দেখুন বৃষ্টি আসলেও কত কষ্ট হয়, আবার বৃষ্টির জন্য কিন্তু আকাশ পানে চেয়ে বসে থাকতে হয় কখন বৃষ্টি আসবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। আমরা এই কল্যাণপুর চরে এসে আটকে পড়েছি। প্রচণ্ড ঝড় হচ্ছে এবং ওই দূরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং এর পাশাপাশি এই পাশটাতেও কিন্তু বৃষ্টি নেমেছে অনেক দূরে। কিন্তু এখন আমরা এখানে অনেকটা ঝড়ের মধ্যে অবস্থান করছি। এখান থেকে বের হতে পারবো কিনা জানি না, এবং ভিডিওর কাজটাও সম্পূর্ণ শেষ করতে পারিনি। ওই পাশে আরও কিছু বাড়ি রয়েছে, সেই সব বাড়িতে যেতে চেয়েছিলাম, তাদের জীবনযাত্রা কেমন চলছে সেগুলো জানাতে চেয়েছিলাম আপনাদের, কিন্তু এখন পর্যন্ত যেতে পারিনি। দেখি যেতে পারি কিনা এবং ঝড়ের মাত্রাটা কমই কিনা দেখি। তারপরে বৃষ্টি যদি না আসে তাহলে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো ওইদিকে। তারপরে দেখা যাক বৃষ্টি পর্যন্ত কি হয়, আর একটু অপেক্ষা করি দেখি বৃষ্টি আসে কিনা। বন্ধুরা, কল্যাণপুর চরে এসে অন্য কোথাও আর আশ্রয় নিতে পারিনি, একটি গোয়াল ঘরের মধ্যে আশ্রয় নিয়েছি। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব প্রায় 4-5 মিনিটের। আমরা দৌড়ে যেতে পারিনি ভিজে যাব বলে, এই জন্য আমরা দ্রুততার সাথে একটি গোয়াল ঘরের মধ্যে ঢুকে পড়েছি। এর পাশাপাশি দেখুন ঝড়ের তাণ্ডব কতটা, চরের মানুষের জীবনটা কতটা কষ্টদায়ক। যদি ঝড় আসে তাহলে সবসময় কিন্তু তাদেরকে সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হয়, তা না হলে মন থেকে কিন্তু ভয়টা যেতে চায় না যে কখন নাকি এই ছাবড়া ঘর, এই ছাউনি ঘর কখন যেন উড়ে যায় ঝড়ের তাণ্ডবে। অনেক জোরে ঝড় হচ্ছিল, এখন একটু ঝড়ের তাণ্ডবটা কমেছে, শুধু বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে দেখুন, এখন পর্যন্ত ভুট্টা ঢাকার কাজ চলছে। তারা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে তাদের ফসল যাতে করে বৃষ্টিতে ভিজে না যায়, সেই চেষ্টাটা এখন পর্যন্ত চলছে। বৃষ্টির কারণে চরের রাস্তা দিয়ে আর হাঁটার মতো পরিবেশ নেই। দেখুন রাস্তার কি অবস্থা, রাস্তাতে পানি জমে গিয়েছে, আর এখনও মেঘের পরিমাণটা এখনও আকাশে কমেনি। এই কারণে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এদিকে আসরের আজানও দিয়ে দিয়েছে। আমরা এখন ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি হেঁটে হেঁটে। আবারও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে, তো আমরা এখন আর বেশি বিলম্ব করব না, একটু দ্রুততার সাথে হেঁটে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। তো তার মাঝে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই যে সামনে যে বাড়ি দেখা যায়, এই বাড়িতে আবার হয়তো আমাদেরকে আশ্রয় নিতে হবে, না হলে আমরা আবার ভিজে যেতে পারি, যেহেতু বৃষ্টি পড়ছে। যে কোনো একটা বাড়িতে ঢুকতে হবে, যে কোনো একটা বাড়িতে। এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা চাচি, আপনারা এখানে কত বছর আছেন? আমরা 3 বছর। 3 বছর আছেন। আপনাদের এটা কি নিজের জায়গা? জি। কোন জায়গা থেকে আসছেন আপনারা? হাতিকাটা স্যার। হাতিকাটা চর, সেটা কোন দিকে? সেটা হলো উত্তর সাইডে। ফরিদপুরের মধ্যেই না, ওটা হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জের মধ্যে, মানিকগঞ্জ হাতিকাটা চর থেকে এসেছেন। হাতিকাটা বাইলেগুপা আছে ওই জায়গায়। তো ওখানে নদী ভাঙা, ওখানে নদী ভেঙে ওই আপনাদের বাড়িঘর সব নদীতে চলে গেছে? নদীতে চলে গেছে। আমরা আপাতত মনে করবেন এই জায়গায় চলে আসি। এক জায়গায় আপাতত বর্ষাকালে ঘর থেকে গেছিলাম, পরে আবার
এই জাহাঙ্গীর শিকদারের বাড়ির বগলে এই ঘর তুলছিলাম। পরে আমরা তো কেউ চিনি না, জাহাঙ্গীর শিকদারে যারা আগে বাড়ি করছে এনে তারা জাহাঙ্গীর শিকদারে চিনে কইছে তা আপনি একটু জায়গা আছে, আপনি একটু জায়গা দেন এই বেটিটা বাড়ি করুক। এনে পরে কইছে যে আমার লোকই ভালো মন্দ মানুষ আছে দেন না জায়গাটা। পরে এনে আর কি জাহাঙ্গীর শিকদার দেখাই দিছে। জাহাঙ্গীর শিকদার যে জায়গা সব জায়গা এটাও না, জাহাঙ্গীর শিকদারের জায়গা আছে আর কত কত মানুষ আছে তাদেরও জায়গা আছে বলে মেলা মানুষের জায়গায় কয়। তা আপনারা হাতিঘাটা চরে ওখানে যে আপনাদের যে বসতি ছিল সেটা কি আপনাদের নিজের জায়গা ছিল? যে না, সেখানে কত বছর ছিলেন আপনারা? সেখানে আমার বিয়ে হয়েছিল ওই জায়গায়। তা অনুমানিক কত বছর হবে? বাইলে গোপায় আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ে হয়েছে অনুমানিক 22 বছর। তো তার মানে 18-19 বছর আপনারা ওখানে বাস করছেন। তারপরে ওখান থেকে এখন নদীতে ভাঙনের কারণে আপনারা চলে আসছেন আবার এখানে কল্যাণপুর চরে। হ্যাঁ, ওই জায়গায় আরো বেশি বাড়ি বেশি দিন আসছিলাম। কিসের জন্য আমার বিয়ে হয়েছে ওই জায়গায়, তার আগে আমরা বাড়ি করছি অনেকদিনই ওখান থেকে। অনেকদিনই এভাবে কি মানুষের জীবনযাত্রা আসলে আপনাদের যে চরে যারা বসবাস করে এভাবে এই ভাঙা গড়ারই জীবন চলে সবসময়? তাছাড়া আমাদের কি করার, আমাদের সরকারি থেকে কোনো বড় বড় সাহায্যও দেয় না। আমরা গরিব মানুষ, দেন তো এই যে আমার শাশুড়ি একটা প্যারালাইসিস, তার হাড্ডিতে পাথর, হার্টের দোষ, কত পদের নানান ধরনের রোগ। আমার শাশুড়ি অসুস্থ মানুষ। এই যে মেয়ে একটা বিয়ে দিছি, আমার এই যে আরেকটা মেয়ে যোগ্যমান হয়েছে, আর এই যে পোলা একটা ছোট দেখেন আরেকটা পোলা আছে মাদ্রাসায় দিছি 11 বছর বয়স। এই 4জন পোলাপান নিয়ে আমার স্বামী এলাম একা। আমার স্বামীর বাপ নাই, কেউ নেই, খালি মা কি করে এখন? আমার স্বামী যে ঘোড়া গাড়ি চালায়, মানে কৃষি কাজ করে, যে সময় যা পায় তাই করে। মানে জমি জমা কি আছে এখানে? জমি জমা কিছু নাই আমাদের কোনো চলে কোনো কিছু নাই। আমরা খেটে খাওয়া মানুষ। আমরা ওই যে মনে করবেন দিন মজুর, জীবনযাপনটা খুব কষ্টের মাধ্যমে কষ্টই হচ্ছে। এই কষ্ট করেই এই পর্যন্ত আছি। তার সরকারের আমরা কোনো সাহায্য পাইনি। আমরা বর্তমান এই জায়গায় এসেও না, ওই যে হাতিঘাটা চরেও না। আপনার এক মেয়ের বিয়ে দিয়েছেন আর একটা মেয়ে আছে, তাই তো? আচ্ছা, এই মেয়েটা তোমার নাম কি? ফাতেমা। তুমি কি পড়াশোনা করছো? জি। কোন ক্লাসে করছো? 3-তে। কোথায়, এখানে কি স্কুল আছে? জি। কত দূর এখান থেকে? 10-20 মিনিট লাগে। 10-20 মিনিট লাগে। পায়ে হেঁটে যাওয়া যায়? জি। স্কুলে যেতে কি কোনো কষ্ট হয় বা কোনো নদী পার হতে হয়? আমরা স্কুল কাছাকাছি বলা যায়, স্কুলে যেতে কোনো কষ্ট হয় না। প্রিয় দর্শক, আমরা এই পথটা দিয়ে যাচ্ছিলাম, এই যে সামনে যে পথটি দেখা যায় এই পথটা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমরা এক চাষের বারান্দাতে, মানে চাষের ঘরের বারান্দাতে আমরা আশ্রয় নিয়েছি। এখানে একটু চাষের সাথে কথা বললাম। তারা কিন্তু এভাবে ভাঙাগড়ার জীবনযাপনই করছে। এর আগে হয়তো একটা চরে ছিল, সেখান থেকে বিয়ে হয়েছিল, তার মানে অনেক দিন যাবৎ কিন্তু সেই চরে ছিল, হাতিঘাটা চরে তারা ছিল। সেখান থেকে এখন কল্যাণপুর চরে চলে এসেছে। এভাবে আসলে চরের জীবনযাত্রা, চরের জীবন সবসময় কিন্তু ভাঙা ঘোড়ার মধ্যে চলে, আজ এখানে কাল ওখানে, এভাবেই কিন্তু সবসময় চলতে থাকে। তো এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও ছাড়ায়নি। অলরেডি প্রায় 5:30 বেজে গিয়েছে। আমরা আসলে বাসায় যেতে পারবো কিনা সেটাও এখনও বুঝতে পারছি না, বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও। বন্ধুরা, বৃষ্টি থেমে গিয়েছে, এই জন্য আমরা এখান থেকে নেমে আসলাম। এই দেখুন, এই চাষিদের বাসা, এই বাড়িতে তারা বসবাস করে, এই বাড়িতে হয়তো থাকে, বাস করে। ওই পাশে একটা আম গাছ রয়েছে, বেশ আম ধরেছে কিছু দেখলাম। এই পাশে গোয়াল ঘর, এই যে মুরগির ঘর এই পাশে। দেখুন প্রিয় দর্শক, যে বাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেখানে একটি মোটর সাইকেল রয়েছে। চরের আসলে প্রধান বাহন মোটর সাইকেল, কেননা ঘোড়ার গাড়ি তো আছে না ভাই? আমার ঘোড়ার গাড়ি নেই, কিন্তু ঘোড়ার গাড়ির মাধ্যমে তো যাতায়াত করা যায় চরের মধ্যে। ঘোড়ার গাড়ির মাধ্যমে যাতায়াত করা যায়। আচ্ছা আচ্ছা। তো তার পাশাপাশি এই মোটর সাইকেল দিয়ে আপনারা কি মানুষ নেন মোটর সাইকেলে? আমার এটা আমার নিজের জন্য, নিজে যাতায়াতের জন্য। নিজের জন্য ভাই হচ্ছে নিজে যাতায়াতের জন্য মোটর সাইকেল ব্যবহার করেন। এবং এই পাশে গরুগুলো খাচ্ছে, তার পাশাপাশি একটি শিশু গাছ রয়েছে এখানে। শিশু গাছের নিচে টিউবওয়েল রয়েছে, এখানে একটি নলকূপ। বন্ধুরা, ওই পাশে ছিল হচ্ছে কল্যাণপুর চর, সেখান থেকে আমরা চলে এসেছি চর ভদ্রাসন খেয়াঘাটে। আর এই ঘাটে বেশ কিছু ঘোড়ার গাড়ি, এই ঘোড়ার গাড়ি করে ওই পাশ থেকে বিভিন্ন মাল সামানা, বিশেষ করে ভুট্টা নিয়ে আসা হয়েছে। আর এই ভুট্টাগুলো, এই যে বড় একটি ট্রলার দেখছেন, ইঞ্জিন চালিত ট্রলার, এই ট্রলারেই তুলে ওই পাশে নিয়ে যাওয়া হবে। এখনও টিপটাপ করে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমরা এখানে খেয়াঘাটে অবস্থান করছি একটি
নৌকার জন্য। কখন নৌকা আসবে আর এই নৌকায় করে আমরা ওই পাশে পার হব। তো বন্ধুরা, এই কল্যাণপুর চর থেকে আজকে আমি বিদায় নিচ্ছি সবুজ, এবং আমার চ্যানেলের নাম ট্রাভেল উইথ সবুজ। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত যারা কাছে রয়েছেন এবং যারা দূরে রয়েছেন, দেশে রয়েছেন, প্রবাসে রয়েছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।